এই সেই খেজুরের রস গাজীপুর থেকে যশোর জিকরগাছা আমি চলে আসলাম বেড়াইতে। তো লিটনের শ্বশুর বাড়ি, তো সাথীগো এবং কি লাবণীগো বাড়ি। সেই কাঁচা রস ভোর 6টা বাজে গাছের গোড়ায় নিয়ে গিয়ে গাছের কাছ থেকে রস এই ভার সংগ্রহ করে এবং কি কিনে এনে কালা কাপড় দিয়ে সুতি ওড়না দিয়ে সেকে পিওরভাবে খাচ্ছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, এটা আশাবাদী। এমনকি আপনারও আশাবাদী। ও সেই মিষ্টি, একদম করকরা। সাথী চলে আসো, একদম খেজুরের রস। সেই স্বাদ। চাকে বল তুমি ওঠো চালু করে, খেজুর রস খেয়ে যাও। আরেক গ্লাস খাচ্ছি, এক গ্লাস খাওয়ার পরে আরেকটা খাচ্ছি, একদম মনের তৃপ্তি নিয়ে, কোনো ভেজাল নাই এখানে। এখন লিটন খাবে, আমি একটু জিরাই নেই। হ্যাঁ উঠাও, আচ্ছা দিয়া আরে ফেরো। হ্যাঁ কি ঠান্ডা লাগবো, সেই সাথ সেই স্বাদ। তুই খাবি না? হ্যাঁ, শুভ খাবে, আপনাদের সবাইকে খাওয়া দাওয়া খাবে, লাস্টে লাবণী খাবে। আসলে কাঁচা রস খাওয়ার একটা স্বাদ বা অন্যরকম একটা ফিলিংস আপনারা না খেলে বুঝতে পারবেন না, যে কাঁচা রসের যে একটা স্বাদ। শুভ, এদিকে তাকাও শুভ। রিস্ক বলতে কোনো কিছু নেই। তো এই এলাকায় বাদুড় নেই বা পোকামাকড় আছে, ওগুলো সমস্যা নেই, কিন্তু বড় ধরনের কোনো ঝামেলা নেই। আবার সেই বাকি রসটুকু থেকে নিচ্ছি। ফাইনালি শেষ হয়ে গেছে, এখন মনে হয় আর বেশি নেই। তারপর বাকি যা আছে এটা পরে যাচ্ছে ডাবের পানির মতো টস টস করে। মাথা ব্যথা তো শুধু যাক, পরে আবার হবে। দাও, এখন আবার আমার পালা। তো আমি খাইতে পারি, সমস্যা নেই, এখানে কোনো বাধা নেই, যে যদ্দূর পারেন।